আমি বলতে চাই, গত 24 তারিখে স্বাধীন তদন্ত কমিশন বলেছেন যে দেশের এবং বিদেশের চক্রান্ত ছিল। এই স্বাধীন তদন্ত কমিশন তো না বুঝে কথা বলে নাই, তারা তদন্ত করে ফেলেছে দেশের এবং বিদেশের চক্রান্ত ছিল। এই বিদেশ কারা? আমাদের পার্শ্ববর্তী ভারত। আমাদের পার্শ্ববর্তী ভারত তারা 1971 সালের পরের থেকে আজকে 54 বছর পর্যন্ত আমাদেরকে গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে। সরকার শেষে তাদেরকে এই গোলামীর শৃঙ্খল করিয়ে, তাদেরকে বস্যতা স্বীকার করে, তাদেরকে প্রভুত্ববাদ, তাদেরকে প্রভু স্বীকার করার জন্য চেষ্টা করতে পারবেন। সেই ভারত চক্রান্ত করে 2009 সালে 25শে ফেব্রুয়ারি পিলখানায় একটি হত্যাকাণ্ড ঘটিয়ে যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে পাশ কাটিয়ে যারা সাধারণ মিডিয়া তাদেরকে 18,000 পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। আমরা অসহায়, আমরা সাধারণ, আমরা প্রতিবাদ করতে পারি। এই গত 16 বছর 24শে জুলাই আগস্টে ছাত্র জনতা আন্দোলন এবং রক্তের বিনিময়ে অর্জিত এই সরকার দায়িত্ব গ্রহণ করার পরে যে সারা পৃথিবীব্যাপী ডক্টর ইউনূসের সমাদৃত সম্মানিত তিনি যখন দেশের রাষ্ট্রভার গ্রহণ করেন, তখন আমরা আশা করেছিলাম যে আমরা আজকে ন্যায় বিচার পাবো, আমাদের ন্যায্য অধিকার পাবো। কিন্তু আমরা গত 10 মাস এই রাজপথে থেকে সরকারকে বলতে, বুঝাতে এবং সর্বোচ্চ চেষ্টা করেছি। ডিসি মহোদয় থেকে শুরু করে প্রত্যেকটা মন্ত্রণালয় সচিব পর্যায়ে আমরা আমাদের স্মারকলিপি প্রদান করেছি এবং প্রতি মাসে আমাদের এই বিডিআরের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আজকে আমরা 6 দিন ধরে রাজপথে আছি, যেখানে তদন্ত কমিশন বলেছে দেশি এবং বিদেশি চক্রান্ত ছিল এবং রাজনৈতিক যারা নেতা পর্যায়ে আছে তারা এর সাথে জড়িত ছিল। তাহলে আর বাধা কোথায়? তাহলে বিডিআরের এই ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে বাধা কোথায়? কে বাধা হয়ে দাঁড়িয়েছে তার নামটা বলুন, আমরা তার সামনে বুক পেতে দেব। আবু সাহেব যদি দেশ স্বাধীনতার জন্য 2 হাত প্রসারিত করে বুক পেতে দিতে পারে, তাহলে বিডিআর তার ন্যায্য অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য বুক পেতে দেবে ইনশাআল্লাহ। আমরা বিডিআর যারা এখানে 6 দিন ধরে আজ অবস্থান করছি, চূড়াই মঞ্চ যারা তরুণ দলমত কোনো কিছু বোঝে না, তারা বোঝে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বারবার রক্ত দিয়ে এই স্বাধীনতা আনা সম্ভব নয়। অতএব হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে হাজার হাজার ছাত্র আজকে বন্ধুত্ব বরণ করে কাটাচ্ছে, তাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে। এই রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার আছে তারা তাদের প্রতি কোনো খেয়াল করছে না। অতএব আমরা যারা বিডিআর ক্ষতিগ্রস্ত বিডিআর, আমরা সীমান্তে ছিলাম সম্মুখ যোদ্ধা, কাঠের গঠন আমাদের জীবন উৎসর্গ করে দেশের 1 ইঞ্চি মাটিও আমরা শত্রুর আক্রমণ থেকে আমরা রক্ষা করার জন্য জীবন প্রাণ শপথ করেছি। আমরা আবার প্রাণ শপথ করে বলেছি আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য প্রয়োজনে আবার জীবন দেব।